নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জ্ঞান ভাণ্ডারের পক্ষ থেকে আমি শ্রী সন্তু চক্রবর্তী সকল হিন্দু ধর্মপ্রাণ মানুষদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে। যে বিবাহ কাকে বলে, বিবাহ শব্দের অর্থ কী। দেখুন, আমরা সকলেই কম বেশি জানি যে বিবাহ বা বিয়ে হলো একটি সামাজিক মেলবন্ধন বা বৈধ চুক্তিও বলা যেতে পারে, যার মাধ্যম দিয়ে ছেলে মেয়ে দুজন উভয় এবং দুই পরিবারের মধ্যে একটি দাম্পত্য সুসম্পর্ক তৈরি হয় এবং বিবাহ সংস্কারের মধ্য দিয়ে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, শারীরিক সম্পর্ক, যেটা সামাজিকভাবে স্বীকৃতি লাভ করে। এটা হলো বিবাহ কাকে বলে বা বিবাহ কথার মানে কী। দ্বিতীয়, বিবাহ বয়সই বয়াকার আর হ তিনটি অক্ষর মিলিয়ে একটি শব্দ তৈরি হচ্ছে, যে বিবাহ কথার মানে শাস্ত্রমতে বহ ধাতু থেকে এই বিবাহ শব্দটি উৎপত্তি হয়েছে বা গঠিত হয়েছে, যার অর্থ এই যে বহ বলা হচ্ছে, এই বহ শব্দের অর্থ হচ্ছে বহন করা। বি উপসর্গের অর্থ বিশেষ রূপে বহন করা। তাহলে পরিপূর্ণ পুরো মানেটা কী দাঁড়ালো? যে বিবাহ শব্দের অর্থ বিশেষ রূপে বহন করা। বিবাহের ফলে পুরুষ স্ত্রীর সকল ভরণ পোষণ দায়িত্ব গ্রহণ করবে এবং তার মান সম্মান রক্ষার সার্বিক ভার বহন করবে সেই পুরুষ মানুষ। তো এটি হলো বিবাহ। এবং আমরা অনেকেই জানি যে বিবাহ 8 প্রকার, 8 ভাবে বিবাহকে বিভক্ত করা হয়েছে। প্রথম হচ্ছে ব্রাহ্ম বিবাহ, দ্বিতীয় আর্য বিবাহ, তৃতীয় প্রজাপত্য বিবাহ, চতুর্থ আসুর বা অসুর বিবাহ, পঞ্চম গন্ধর্ব বিবাহ, ষষ্ঠম রাক্ষস বিবাহ, সপ্তম দৈব বিবাহ এবং সর্বশেষ অষ্টম পিশাচ বিবাহ। এই 8 ভাগে বিবাহকে বিভক্ত করা হয়েছে হিন্দু সনাতন ধর্মে। তো এটির মূলত কী মানে আমি অন্য ভিডিওতে জানাবো। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের সকলে ভালো লাগে, আমাকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ভিডিও কেমন হলো। প্রত্যেক দর্শকবিন্দুদের নমস্কার জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি। নমস্কার।